এই ওয়াটারমেলনটা কিন্তু কোনো প্রকার যত্ন করা হয়নি, শুধুমাত্র বীজটা এখানে ফেলে দেওয়া হয়েছে। তো এই যে দেখেন এখানে কিন্তু মাত্র 3টা ফল আছে, বাকি ফলগুলা পড়ে গেছে। গাছগুলা রকমেলনও কিন্তু অলরেডি ধরেছে। এই যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ডিমের খোসা। এই যে এগুলা দেখতেছেন এগুলো হচ্ছে কলার খোসা। কিভাবে দিই, হ্যাঁ, এই যে দেখতেছেন এটা হচ্ছে গাছের গোড়া। হ্যাঁ, তো আমি এই গাছের গোড়ায় এইভাবে দিয়ে দিলাম। হ্যাঁ, কিভাবে দিলাম, এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার কারণ, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে এগুলা দেখতেছেন এগুলো হচ্ছে ডিমের খোসা আর কলার খোসা। তো আমি ডিমের খোসাগুলা সংগ্রহ করে নিয়েছি, আর কলার খোসাগুলাকে আমি এই যে দেখেন এই যে এগুলো কিন্তু ছোট ছোট, কারণ আমি কলার খোসাগুলাকে এনে কুচি কুচি করে কেটে রোদে শুকিয়ে নিয়েছি। তো শুকানোর পরে কলার খোসাগুলা এরকম হয়েছে। ক্যালসিয়াম পদার্থ থাকে। তো যেহেতু আমার গাছের যেই ফলগুলা বেশি একটা বড় হয় না, ছোট থেকে যায়, তো সেক্ষেত্রে আমরা কলার খোসাগুলাকে গুঁড়ো করে যদি গাছের গোড়ায় ব্যবহার করি তাহলে আমার ফলগুলা একটু বড় হয়। তো আমি একটু প্র্যাকটিক্যালি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন এগুলা কিন্তু আমার ব্ল্যাক টমেটো, যদিও এখনো পাকে নাই, বাট আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন আমার একটা ওয়াটারমেলন চলে আসছে। তো এই ওয়াটারমেলনটা কিন্তু কোনো প্রকার যত্ন করা হয়নি, শুধুমাত্র বীজটা এখানে ফেলে দেওয়া হয়েছে। তো সেখান থেকেই ওয়াটারমেলনটা হয়েছে। এই যে দেখেন এখানে কিন্তু মাত্র 3টা ফল আছে, বাকি ফলগুলা পড়ে গেছে। আর এই যে এখানে দেখেন মাত্র একটা ফল আছে, আর বাকি ফলগুলা কিন্তু পড়ে গেছে। যদি আমি এখানে যদি এই যে দেখেন নিচে কিন্তু কোনো প্রকার সার দেওয়া হয় নাই, তো আমি যদি এখানে যদি আমার এই যে ডিমের খোসা আর কলার খোসাগুলাকে যদি ব্লেন্ডার করে আমি নিচে ব্যবহার করি, তাহলে আমার এই ফলগুলা রুষ্টপুষ্ট হবে। ডিমের খোসা আর কলার খোসা আমার অ্যাকুপনিক্স বাগানের জন্য আমি ব্লেন্ডার করে নিয়েছি অল্প পরিমাণে। আচ্ছা, এই যে দেখতেছেন আমার অ্যাকুপনিক্সের টমেটো গাছ, এখানে টমেটো পেকে গেছে, বাট উপর দিয়ে দেখেন ছোট ছোট টমেটো কিন্তু আরো রয়েছে। তারপরে এই যে এখানে দেখেন রকমেলন গাছগুলা, রকমেলনও কিন্তু অলরেডি ধরেছে, বাট সাইজে ছোট আছে। পাকা টমেটো গুলা এগুলো কিন্তু আমি পেরে নিব, এগুলো আমি হারভেস্ট করে ফেলবো। কিন্তু উপরে যে ছোট ছোট টমেটো গুলা রয়েছে, ওই টমেটো গুলা যাতে একটু বড় হয় সাইজে, আর আমার এই রকমেলন গুলা এখান থেকে আমি বীজ সংগ্রহ করার ইচ্ছা আছে। তো এটার সাইজ মোটামুটি ছোটই দেখতেছি। তো এগুলা একটু বড় করার জন্য আমি এবার অল্প পরিমাণে ডিমের খোসা আর কলার খোসা নিয়েছি। তো আমি আপনাদের সাথে একটু পরিচয় করে দিই। এই যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ডিমের খোসা। হ্যাঁ, রোদে শুকিয়ে ব্লেন্ডার করে পাউডার করে নিয়েছি। আর এই যে এগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কলার খোসা। তো এগুলাকেও আমি কুচি করে, যখন কলার খোসাগুলাকে ছোট করে কেটে রোদে শুকিয়ে তারপরে এখন পাউডার করে নিয়েছি। তো এই দুইটা উপাদান মূলত এখানে কিন্তু আপনার ডিমের খোসা আর কলার খোসা। আর গত বছর কিন্তু আমি মাত্র 2টা উপাদান দেই নাই, গত বছর দিয়েছিলাম কলার খোসা, ডিমের খোসা, আর এই যে চা পাতা আছে না, চা পাতা ইউজ করা যে চা পাতা, এগুলোকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে চা পাতার গুঁড়া, আর আরেকটা নিয়েছিলাম আপনার যেটাকে বলে বার্মি কম্পোস্ট, কেঁচো সার। ওই সারটাকে অল্প পরিমাণে নিয়ে 4টা মিক্স করে আমি গাছে ইউজ করছিলাম। তো এবার আমার সার দেওয়ার ইচ্ছা ছিল না গাছে, আমি চাইছিলাম যে অ্যাকুপনিক্সের রেজাল্টটা কিরকম হয়। তো দেখলাম যে রেজাল্ট মোটামুটি ভালো, বাট একেবারে ভালো না, 100% একুরেট না, যেহেতু আপনার এখানে কোনো সার নাই। যেই কয়টা উপাদানই আপনি নেন না কেন, আপনাকে লক্ষ্য রাখতে হবে যে উপাদানগুলা ভালো করে ব্লেন্ডার করে মিক্স করে নেবেন। কারণ এই যে দেখেন এই যে বড় বড় রয়েছে ডিমের খোসা, হ্যাঁ, এই খোসাটা কিন্তু অতি সহজে গাছে পুষ্টি রিলিজ করবে না। হ্যাঁ, করবে। আমি দেখাচ্ছি। এই যে দেখেন আমার এই রকমেলন গাছটা,
তো এই গাছটা আমি কিভাবে দিই, হ্যাঁ, এই যে দেখতেছেন এটা হচ্ছে গাছের গোড়া, হ্যাঁ, তো আমি এই গাছের গোড়ায় এইভাবে দিয়ে দিলাম, হ্যাঁ, কিভাবে দিলাম, এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার কারণে হলো কি, আর ধীরে ধীরে গাছটা তার পুষ্টি শুষে নিবে, হ্যাঁ। তো আর আরো একটা গাছে দেখাই দেই, এই যে আমার টমেটো গাছ, এই টমেটো গাছের গোড়ায় এইভাবে দিয়ে দিলাম, হ্যাঁ, ঠিক এইভাবে, হ্যাঁ, এইভাবে দিয়ে দিলাম।